আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে ২৬শে অক্টোবর। থাইল্যান্ডে আজকে আমাদের পঞ্চম দিন। আজকে আমি এখন কথা বলছি হলিডে ইন হোটেল থেকে। আমরা গতকালকে অ্যাম্বাসেডর হোটেল থেকে হলিডে ইনে শিফট করেছি। তারপরে আমরা রাতে ডিনার করলাম। এখন রাতে ভালো ঘুম হয়েছে। এখন উঠলাম, উঠে আমরা আজকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার বাইরে যাব। আমাদের যে প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানগুলো আসলে সম্পূর্ণভাবে সাকসেসফুল হয় না, কারণ হচ্ছে এখানকার কিছুটা সময় লেগে যায়। সবাই মিলে যখন আমরা আসি তখন চারজন একসাথে কোথাও যাওয়া, এটা একটা সময়ের একটা সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়ে থাকে। সো আমরা দেখা যায় 100% যে সবগুলো প্ল্যান মতো কাজ করতে পারছি সেটা বলবো না, বাট যা করছি তা খুব সুন্দরভাবে করছি, এবং এটা এটা আমাদের জন্য সবচেয়ে বড় স্যাটিসফাইড একটা ব্যাপার। হয়তো 100টার মধ্যে হয়তো 10টা কাজ করতে পারবো না, কিন্তু যে 90টা কাজ করা হচ্ছে সেই 90টা কাজই চমৎকারভাবে এবং 100% সাকসেসের সাথেই করা হচ্ছে। সো যাই হোক, এখন সকাল বাজে প্রায় 9টার মতো, 8টার মতো বাজে। এই এই এলাকাটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি জানলা দিয়ে দেখলাম যে হোটেলগুলো থেকে যাদের আসলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা বের হচ্ছে, আর বাদ বাকি যে হল্লা বা হই হুল্লোড় সেটা একেবারেই নাই, একদম নিস্তব্ধ এলাকা। সো এখন আমার রুম থেকে আমি অন্য রুমে যাব, দেখি ওদের ঘুম থেকে উঠলো কিনা, তারপর একসাথে সবাই ব্রেকফাস্ট করে যাব। হলিডে ইন এই হোটেলটা কিন্তু অ্যাম্বাসেডর হোটেলের সাথে কম্পেয়ার করলে আমি খুব বেশি ম্যাসিভ বলবো না, কিন্তু অনেকখানি গোছানো এবং অনেক পরিপাটি। সব কিছু ফিটিংস থেকে শুরু করে সব কিছু একেবারে ঝাঁ চকচকে নতুন। আমরা দুটো রুম নিয়েছিলাম এখানে, কারণ ওদের হচ্ছে এক্সট্রা বেডের কোনো প্রভিশন ছিল না। আমি বুকিং.com থ্রুতে করে বুকিং করেছিলাম হোটেলটাকে। পরে ওদেরকে ইমেলও করি যে আমার দুটো বেবি আছে, বাট আমার বেবিদের দুটো বেবি থাকার কারণে ওরা আসলে এক্সট্রা বেড দেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল না। ক্যাফেটেরিয়াটা হচ্ছে বেসমেন্টে, আমরা সরাসরি বেসমেন্টে চলে আসলাম। আমি আগে থেকেই জানতাম যে হলিডে ইনের এই হোটেলে ইংলিশ ব্রেকফাস্ট এবং থাই ব্রেকফাস্ট এই দুটোই অ্যাভেলেবেল থাকে। সো থাই ব্রেকফাস্টটা আমরা আর পছন্দ না করে আমরা ইংলিশ ব্রেকফাস্টটাকেই নিজেরা পছন্দ করছিলাম, যে ইংলিশ ব্রেকফাস্টে যাব, ব্রেড, এগস, তারপর হচ্ছে অন্য কোনো যদি ডিশ থেকে থাকে, ফ্রুটস, এইসব আজকে খাবো, এটা আমাদের প্ল্যান ছিল। সো খুবই চমৎকার গোছানো আমাদের এই হলিডে ইনের রেস্টুরেন্ট এলাকাটি। আরও সোনাকে একটা কর্নারে বসিয়ে আমরা ব্রেকফাস্ট আনতে যাচ্ছিলাম। সো ওরা একটু বসুক, ওরা বসে আমরা তারপর যাই ব্রেকফাস্টের দিকে। যেমনটা বলছিলাম, আমাদের আগে থেকেই প্রি প্ল্যান ছিল যে আমরা হচ্ছে ব্রেড এবং এই ধরনের আইটেমগুলো নিব, ইংলিশ ব্রেকফাস্ট নিব। তাই এখান থেকে নিচ্ছি সিনামন ব্রেড, তারপর ড্যানিশ, ক্রসনাট এগুলো, আর বাটার, জ্যাম, জেলি এগুলো নিয়েছি। এখানে কিন্তু ভেজিটেবল স্যান্ডউইচ ছিল। ভেজিটেবল স্যান্ডউইচ ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে। ভেজিটেবল স্যান্ডউইচ আনায়ার অনেক ভালো লাগে। আমরা ভেজিটেবল স্যান্ডউইচটা নিয়েছিলাম পরে। একই সাথে অন্যান্য ফুডগুলো ছিল, সাথে ফ্রুটসও ছিল, বিভিন্ন রকম ফ্রুটস ছিল, জুস ছিল, সেগুলো আমরা নিয়েছি। সো ব্রেকফাস্ট করতে এসে দেখলাম যে এই ব্রেকফাস্টে আমাদের অনেক বাংলাদেশি ভাই এবং তাদের ফ্যামিলি মেম্বার্স তারাও এসেছেন এবং হলিডে নিয়েই তারা উঠেছিলেন। তাদের সাথেও টুকটাক গল্প হলো, কথা হলো। এখানে চিকেন সসেজ এবং চিকেন এগস, বয়েল এগস অলরেডি দেখতে পাচ্ছি, আমরা এগুলোই নিয়েছিলাম। আরও সানায়া খুব মজা করেই ব্রেকফাস্ট করছিল, কিন্তু তাদের গতানুগতিক প্রতিদিনকার যে ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স তো থাকেই, তারা কর্নফ্লেক্স খাবেই। সো ড্যানিশ, ক্রসনাট এবং ভেজিটেবল স্যান্ডউইচ নিয়েছে হচ্ছে আনায়া। ওদিকে সিনামন ব্রেড, ভেজিটেবল স্যান্ডউইচ, ড্যানিশ এবং অন্যান্য কেক আইটেম নিয়েছে আরশ। আমরাও নিয়েছি এখান থেকে বিভিন্ন ব্রেড এবং এগের ডিশগুলো, সাথে ফ্রুটস তো আছেই। আজকে ব্রেকফাস্ট শেষ করে আমরা বের হলাম হচ্ছে প্লাটিনাম প্লাজার দিকে। আমরা যাচ্ছি প্লাটিনাম প্লাজাতে। থাইল্যান্ডে সকালবেলা কিন্তু ওয়ার্কিং ডে হলে অনেকখানি ট্রাফিক জ্যাম লেগে যায়। আপনারা কিন্তু থাইল্যান্ডের যে বিটিএস নেটওয়ার্ক আছে সেটাকে ব্যবহার করতে পারেন। তবে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জনই ছিলাম, আমরা যদি বিটিএসের থ্রুতে যাই সময়টা অবশ্যই বাঁচবে, কিন্তু খরচটা একই। আমরা অনেক সকালে বের হয়েছি, খুব একটা ট্রাফিক জ্যাম আমরা দেখলাম নেই। সেই হিসেবে আমরা একটা আসলে গ্র্যাব কল করেছিলাম। এখানে গ্র্যাব কল করলে কিন্তু দ্রুত আপনি গাড়ি পেয়ে যাবেন, বোল্টও আছে। সো আজকে যেহেতু গতদিন এমবিকেতে যাওয়ার সময় আমরা বিটিএস নিয়েছিলাম এবং বিটিএসের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো, বিটিএস আমরা ইউজ করেছি। তো আজকে আর বিটিএসটাতে বাচ্চারা যেতে চাইছিল না বলে আমরা গ্র্যাব কল করেছি। আমরা যাচ্ছি, কয়েকটা ছোটোখাটো ট্রাফিক জ্যামের মতো পড়ে, কিন্তু খুব একটা বেশি সময় আমাদের লাগবে না, এটাই আশা করছি।
রাস্তাগুলো চমৎকারভাবে সাজানো গোছানো এবং গাড়িগুলো কিন্তু সুশৃঙ্খলভাবেই চলছে। আমরা থাইল্যান্ডের মেইন রাস্তা যেটা মেইন স্ট্রিম, সেই স্ট্রিম ব্যাংককের শহর দিয়েই চলেছি। সামনে টুকটুক একটা রয়েছে, টুকটুকের প্রচণ্ড শব্দ। আমি জানি না এত চমৎকার একটা শহরে এই এত শব্দ দূষণ কী করে ওরা করে। টুকটুকগুলোতে খুবই বেশি মাত্রার শব্দ হয়। একদম আমার কাছে প্রথমে মনে হয়েছিল মোটর বাইকের ইঞ্জিন কিনা, পরে দেখলাম না, 4 হুইলারের ইঞ্জিনকে কনভার্ট করে ওরা এটা করে। আমরা ঢুকে গিয়েছি প্লাটিনাম প্লাজাতে, গাড়িটা পার্কিং এদিকে যাচ্ছে এবং সেখান থেকে আমরা প্লাটিনাম প্লাজায় ঢুকবো। আসলে আমি বারবার বলছি প্লাটিনাম প্লাজা, এটা হচ্ছে প্লাটিনাম ফ্যাশন মল। এটা আমাদের দেশে তো বিভিন্ন শপিং মলে আমরা নাম বলে ফেলি, সেটা আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, বাট আসলে এই শপিং মলটার নাম হচ্ছে প্লাটিনাম ফ্যাশন মল। এটা হচ্ছে প্রাতুনাম এলাকায়, প্রাতুনামের একটা ব্যাংকক শহরে প্রাতুনাম মার্কেট বলে একটা এলাকা আছে। এটা মোটামুটি সেন্ট্রাল ব্যাংককের মধ্যেই পড়েছে। আশেপাশে কিন্তু অনেক আপনার শপিং মলগুলো রয়েছে। তো প্লাটিনাম ফ্যাশন মলে আপনি মোটামুটি ট্রেন্ডিং জামা থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকমের ট্রেন্ডিং ফিমেল রেডিমেড গার্মেন্টস, মেল রেডিমেড গার্মেন্টস এবং ফ্যাশন আইটেমস, জুয়েলারি, ব্যাগস, লাগেজ, এই সব কিছু পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই প্রতিটা ফ্লোরেই আপনি বিভিন্ন রকমের ট্রেন্ডিং জামা পাবেন এবং আইটেমসগুলো পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লাটিনাম ফ্যাশন মলে কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই আপনি আইটেমসগুলোকে পারচেস করতে পারেন। আমি যদি প্রাইসিংয়ের কথা বলি, আমার ব্যক্তিগত বিচারে হচ্ছে শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে, যদি পোশাককে কম্পেয়ার করি, পোশাকগুলোর ক্ষেত্রে কিন্তু থাইল্যান্ড অথবা অন্যান্য থাইল্যান্ডের এই যে ব্যাংককের প্লাটিনাম বলি বা এমবিকে বলি বা অন্যান্য শপিং মল যেগুলো হচ্ছে যা বলি, তার সাথে কম্পেয়ার করলে, বাংলাদেশের শপিং মলগুলোকে কম্পেয়ার করলে তুলনামূলকভাবে বাংলাদেশের ফ্যাশন আইটেমস, বিশেষ করে রেডিমেড গার্মেন্টস যেগুলো রয়েছে, এইটা কিন্তু মোর রিজনেবল। আমি অন্যগুলোর কথা বলছি না, অর্থাৎ ব্যাগ অথবা শুজ বা জুয়েলারি আইটেমস এগুলোর কথা বলছি না, শুধু রেডিমেড গার্মেন্টসের কথা বলছি। কাপড় চোপড় কিন্তু বাংলাদেশে যথেষ্ট রিজনেবল। তবে হ্যাঁ, ট্রেন্ডিং যে সমস্ত ড্রেস রয়েছে আমাদের দেশে, তো আসলে আমাদের দেশীয় কালচারের জামাগুলো অ্যাভেলেবেল, আর ট্রেন্ডিং জামা বা ফ্যাশনেবল যে ড্রেসগুলো আমরা সাধারণত দেখে থাকি সেটা আবার ডিফারেন্টভাবে ট্রিট করা হয়। আমাদের দেশের তুলনায় কিন্তু এখানে আপনি বিভিন্ন ট্রেন্ডিং জামাগুলো বেশি পাবেন, বাট ওই যে বললাম মূল্যটা আপনাকে ওইভাবে ছাড় দিয়ে দিতে হবে। বাট আমি দেখতে পাচ্ছেন যে প্রচুর লাগেজ রয়েছে, প্রতিটা শপিং মলেই কিন্তু বিভিন্ন রকমের লাগেজ, ব্যাগের এবং শুয়ের দোকান রয়েছে। অলমোস্ট প্লাটিনাম ফ্যাশন মলে 2000-এর বেশি শপস রয়েছে। 2000 কিন্তু মানে চারটেখানি কথা না, আপনি হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে এরকম, এবং বিভিন্ন রকমের আপনার আইটেমসগুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি আইটেমস আছে, ছোট বাচ্চাদের জন্য জুয়েলারি থেকে শুরু করে বড়দের জুয়েলারিও আছে। আমার ছোট মেয়েটার জুয়েলারি পছন্দ করে, ওর জন্য ও এখানে ঢুকেছে। আরও বিভিন্ন জুয়েলারি আইটেম ওর জন্য আমি গতকাল কি এমবিকে থেকে নিয়েছি, আজকেও নিব ইনশাল্লাহ। আর বিভিন্ন রকমের ছোট ছোট পার্টস এগুলো দেখতে পাচ্ছেন। যা বলছিলাম, আমার বিচারে আমার কাছে মনে হয়েছে ব্যাগ এবং শুজ এই দুটো থাইল্যান্ডে আসলেই ভালো পাওয়া যায়। ওদের লোকাল যে আইটেমসগুলো আছে, অর্থাৎ লোকাল থাই শুজ বা লোকাল থাই ব্যাগস কিন্তু চমৎকার। আমি কয়েকটা ব্যাগ নিয়েছি এমবিকে থেকে, আজকেও আবার কিছু ব্যাগ নিব। আমি আমার ক্যামেরা এবং গিয়ারের জন্য আলাদা একটা ব্যাগ নিয়েছি, ব্যাকপ্যাক হিসেবে রাখার জন্য ব্যাগ নিয়েছি, অফিসে ল্যাপটপ ক্যারি করার জন্য তার জন্য ব্যাগ রয়েছে। বিভিন্ন রকম ব্যাগ আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, কারণ হচ্ছে বারবার তো আসা হয় না এই দেশে। আমি হয়তো ব্যাগ অবশ্যই দেশ থেকেও তো পাই, কিন্তু এখানে ডিজাইনগুলো ভিন্ন। এখানে তুলনামূলক বিচারে আমার কাছে মনে হয়েছে থাইল্যান্ডটা রিজনেবল ব্যাগস এবং শুজের জন্য। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টি শার্ট, এগুলো সব ছেলে মেয়ে ও ইউনিসেক্সের টি শার্ট সব কিছু পড়তে পারে। জুয়েলারি আইটেম আছে ওখানে, ওই যে আমার মেয়ে অলরেডিও জুয়েলারি আইটেম সব দেখতেছে, ও নিচ্ছে। আমার আসলে খুব ভালোই লাগে, ও যখন পছন্দ করে সব কিছু দেয় আমার কাছে ভালোই লাগে।
আচ্ছা, কি করে আসবেন? এটা কিন্তু একটা বলি আমি যে প্লাটিনাম ফ্যাশন মলটা কিন্তু ওই ব্যাংককের সেন্ট্রাল এরিয়াতেই অবস্থিত। প্রাতুনাম মার্কেট এরিয়া বলে আরকি এলাকাটাকে। এই প্রাতুনাম মার্কেট এলাকাটার চারপাশে কিন্তু আরও অনেকগুলোই শপিং মল রয়েছে, আপনারা পেয়ে যাবেন। আর আপনি ব্যাংককের যেখানেই থাকেন না কেন, বিটিএস স্কাই ট্রেনের মাধ্যমে আপনি চলে আসবেন চিতলমে। স্কাই ট্রেনে চিতলমে এসে সেখান থেকে সামান্য হেঁটেই মলে ঢুকে যেতে পারবেন। ওদের কিন্তু বিটিএস স্কাই ট্রেন নেটওয়ার্কটা কিন্তু চমৎকার নেটওয়ার্ক। আপনি যদি নিচ দিয়ে আসেন, যেমনটা আজকে আমরা করেছি, নিচে ট্যাক্সি করে এসেছিলাম, যেহেতু আমরা হোটেল থেকে সরাসরি এসেছি এবং আমরা 4 জন ছিলাম, আমরা অন্য কোনো কিছু আমরা চিন্তা করিনি, আমরা উবারে চলে আসছি। কিন্তু যদি ওয়ার্কিং ডেতে হয়, ব্যাংককে কিন্তু যথেষ্ট রকমের ট্রাফিক জ্যাম থাকে। এই ট্রাফিক জ্যামটাকে কিন্তু আপনি বিটিএস স্কাই ট্রেনের মাধ্যমে এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যেই চলে আসতে পারবেন। আর আমাদের দেশে যেরকম বিভিন্ন ফুড কোর্ট থাকে, প্রত্যেকটা শপিং মলে ফুড কোর্ট থাকে, এখানে আবার আরেকটি মজা আছে, সেটা হচ্ছে প্লাটিনামের ভিতরে, প্লাটিনাম ফ্যাশন মলের ভিতরে ফুড কোর্ট আছে, আবার বাইরেও কিন্তু স্ট্রিট ফুড আছে। আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সাধারণত আমাদের দেশে শপিং মলগুলো কিন্তু 11টা থেকে 12টার দিকে ওপেন হয় বা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। আমি দেখলাম ব্যাংককের বেশিরভাগ শপিং মলগুলোই কিন্তু ওদের স্টার্টিং হয়ে যায় সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে ওদের একদম পুরো দমে শপিং মল চালু হয়ে যায়, রাত 8টা পর্যন্ত চলে, একটানা ওরা চলে। এবং আপনি যদি শপিং পারপাস কোনো একটা দিনকে ডেডিকেটেডলি শপিংয়ের জন্য বের হন, তাহলে চেষ্টা করবেন সকাল সকাল চলে আসতে। তাহলে এমন না যে 11টার সময় শুরু হবে, 9টা থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনি আপনার নিজস্ব চাহিদা অনুযায়ী ঘুরে দেখে বুঝে শুনে আপনি শপিং মল থেকে পারচেস করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই একটা কথা, অবশ্যই বার্গেনিং করে নেবেন। প্লাটিনাম বলেন, প্রাতুরাম বলেন, চাতুচাক বলেন, এমবিকে বলেন, প্রত্যেকটা শপিং মল বা প্রত্যেকটা শপিং এরিয়া থেকে অবশ্যই আপনাকে বার্গেনিং করে নিতে হবে। এছাড়া কিন্তু আপনার নিজের লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাচ্চাদের ফ্লোরে, দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য সকল জামা আইটেমস রয়ে গিয়েছে। এই বাচ্চাদের আইটেমসের ফ্লোরেই কিন্তু আবার ব্যাগ রয়েছে এবং আবার জুয়েলারি রয়েছে। বেশিরভাগ ফ্লোরগুলোতেই কিন্তু ফিমেল রেডিমেড গার্মেন্টসগুলোই বেশি থাকে। আমি বাচ্চাদের ফ্লোরটা, শুধু এই ফ্লোরে বাচ্চাদের আইটেম রয়েছে, অন্যান্য ফ্লোরে রয়েছে ফিমেল আইটেমস এবং সাথে আপনার বিভিন্ন রকম জুয়েলারি আইটেমস। দেখতে থাকুন, আমরা দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে প্লাটিনাম ফ্যাশন মলের বিভিন্ন এরিয়া এক্সপ্লোর করছি। আর আমাদের জন্য যেটা প্রয়োজনীয় বা রিকোয়ার্ড বা যেটা আমরা প্ল্যান করে এসেছিলাম, সেগুলো আমরা টুকটাক আস্তে আস্তে শপিং করে নিচ্ছি।
দেখছেন বেশ কিছু ছোট দোকান রয়েছে যারা বেসিক্যালি বিভিন্ন ল্যাপটপের পাউচ অথবা পাসপোর্টের কাভার এই সমস্ত বিক্রি করেন, আর সেখানে আপনাদের নাম অথবা বিভিন্ন স্টিল আইকন বা এই সমস্ত কিছু স্টিক করে ফেলেন। ব্যাপারটা আসলে নিজেদের কাছে একটু চিন্তাযোগ্য, কারণ আপনি যেখানেই পাসপোর্টের কাজটা করেন না কেন, ইমিগ্রেশনে কিন্তু সেটা বাংলাদেশ ইমিগ্রেশন হোক বা পৃথিবীর যে কোনো দেশের ইমিগ্রেশন হোক, ওরা কিন্তু কাভারটা খুলে ফেলে। এটা জানা সত্ত্বেও আমরা ওখান থেকে আবার করিয়েছিলাম, বাংলাদেশ থেকেও করানো হয়েছে, আবার ওখান থেকেও করিয়েছি। এটা জাস্ট একটা শখ। আমাদের মনে হয় 80 বাদ করে নিয়েছিল প্রতিটা, কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দুপুর হয়ে গিয়েছিল, আমরা ফুড কোর্টে অর্থাৎ প্লাটিনাম প্লাজার প্লাটিনাম শপিং মলের যে উপরে 5 লেভেল 5-এর উপরে এটা ফুড কোর্টটা, সেই ফুড কোর্টে আসলাম এবং কিছু খাওয়ার জন্য আমরা আসলে খাবার চুজ করছিলাম। এখানে তো অনেক রকম খাবার পাওয়া যায়, তো দেখছিলাম যে দুপুরে খাবার জন্য ফ্রাইড রাইস অথবা অন্য কোনো আইটেম পাওয়া যায় কি না। আমরা আরও সানায়কে আরেকটি টেবিলে বসিয়ে দিয়ে এসে এখানে চুজ করছি কোন খাবারটা নেওয়া যায়, কারণ হচ্ছে আমাদের খেতে হবে, একই সাথে হচ্ছে খাওয়াটা হতে হবে আমাদের স্বাদের সাথে যায়, টেস্ট বাদের সাথে যায়, এরকম কাছাকাছি কিছু একটা, আবার নতুন কিছু টেস্ট করা যায় কিনা সেটাও দেখছিলাম, কারণ অনেক রকম স্যুপ পাওয়া যায়, স্যুপ তো আমাদের সবসময় পছন্দ, কিন্তু ওখানে ওই সব জায়গাতে আসলে ইংরেজিতে কিছু করা নাই, আমরা অ্যাপস দিয়ে চেক করছিলাম। মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু হালাল কর্নার রয়েছে, থাই ফুড হালাল কর্নার লিখে এখানে আমরা আসি এবং এখান থেকে খাবার চুজ করছিলাম। আরও সানায়া ফুড কোর্টের একটা টেবিলে আমরা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, আমরা পাশের টেবিলে দিকে পাশের দোকানটার দিকে যাচ্ছি, এখান থেকে দেখি কি দেখা যায়, খাবার পছন্দ করে তারপর হচ্ছে আমরা অর্ডার দিব। চারিদিকে কিন্তু আপনার প্রচুর ফ্রুটস। থাইল্যান্ডের ফ্রুটসগুলো কিন্তু খুবই মজাদার, ওদের ওয়াটারমেলন, ওদের অন্যান্য ড্রাগন ফ্রুটস এবং অন্যান্য যা আছে, একটু গরমের দেশ, খুবই উপাদেয় সব ফ্রুটস। আমি তো বারবার রাস্তায় নেমে স্ট্রিট ফুড থেকে শুধু ফ্রুটসই খাচ্ছিলাম, আর এখানে উপরে এসেও দেখলাম যে এখানেও ফ্রুটসগুলো রয়ে গিয়েছে, বিভিন্ন রকমের পাস্তা, নুডলস, এগুলোর সাথে সাথে ফ্রুটসগুলো রয়ে গিয়েছে, তো সেগুলো খাওয়া যাচ্ছিলো। আর সাথে যে চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে, এগুলো চিকেন আইটেম তো আমরা খাই, যে আইটেমগুলো দেখছিলাম সেই আইটেমগুলো তো আমাদের দেশের সাথেও পরিচিত। আমরা আনকমন কিছু খোঁজ করছিলাম, আর বাচ্চাদের জন্য কমন কিছু, কারণ ওরা তো এক্সপেরিমেন্ট করবে না। সো আমরা আসলে আমি আর রানিয়া দুজন আনকমন কিছু চেক করছিলাম কিছু খাওয়া যায় কিনা, আর ওখান থেকে বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এই ধরনের কিছু আইটেম অথবা বার্গার এই ধরনের কিছু আইটেম আমরা খোঁজ করছিলাম যেটা ওদেরকে দিতে পারি। বেলা বাজে 3টার মতো, আমরা এখন প্লাটিনাম সেন্টারের লেভেল 6-এ লাঞ্চ করছি। এখানে আনায়া লাঞ্চ করছে, আনায়া এবং আরও দুজনই KFC খাচ্ছে এবং রিসনানে। আমি নিয়েছি হচ্ছে থাইল্যান্ডের স্পেশাল ম্যাঙ্গো রাইস। সো আমি জানি না এখন কীরকম হবে। এখানে আমরা বারবার হালাল ফুডটা খাওয়ার চেষ্টা করেছি এবং যেখানে হালাল ফুড খেয়েছি সেখানে খেয়েছি আর কি। সো আমরা এই খাবার নিলাম। আজকে আমরা প্রথম স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো এই ফুডটা নিয়েছি, এটা থাইল্যান্ডের বেশ জনপ্রিয় একটা খাবার। খাবারটাকে নিয়েছি, জানি না কেমন হবে টেস্ট, কেমন হয়েছে। তো এখন হচ্ছে আমি ম্যাঙ্গো স্টিক রাইস নিচ্ছি, সেই ম্যাঙ্গো স্টিক রাইসটা ভিডিও করছি। প্রথমে ম্যাঙ্গোটাকে ছিঁড়ে ফেলেছি এবং এখানকার সবগুলো ম্যাঙ্গোই চমৎকার। আমি গতকালকে ম্যাঙ্গো খেয়েছি, খুব চমৎকারভাবে ওনারা আমটাকে ছিঁড়ে ফেলেছে।
দুধ টাইপের আইটেম দিয়ে থাকেন। তারপর সুগার, we added sugar. Thank you. So here is the mango stick rice. Spoon, any spoon? Okay. গতদিন না পাটায়াতে আমরা বিগ সি মার্কেটে এই দোকানটায় সুশি খেয়েছিলাম। দে আর সো ডেলিশিয়াস। আজকে ফুল আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা যখন নাকি এই সুশি দোকানটা দেখলাম, আমাদের আবার খেতে ইচ্ছা করছে। আমি জানি না আমরা খেতে পারবো কি না, কারণ পেট একেবারে ফুল। দুইটা ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়েছি, সাথে KFC চিকেন, আরও অনেক কিছু খেয়েছি, কিন্তু এখন খেতে ইচ্ছা করছে। দেখা যাক, আর একটু ঘুরে এসে এই সুশিগুলো আবার ট্রাই করবো। প্লাটিনাম ফ্যাশন মলের আরেক ফ্লোরেই আমরা পেয়ে গেলাম বিভিন্ন ড্রাই ফ্রুটসের প্যাকেটজাত প্রোডাক্টগুলো। আমি মোটামুটি নিশ্চিত যে স্ট্রিট মার্কেটে ওটা পাওয়া যায়। গতকালকে MBK থেকে নিয়েছি এবং কিছুটা রিজনেবল প্রাইসে। তো প্লাটিনাম ফ্যাশন মল থেকে না নিয়ে আমি হয়তো আবার স্ট্রিট মার্কেট থেকে আবার নিব। সেম কোয়ালিটি, সেম জিনিস, কিন্তু একটু রিজনেবল প্রাইস। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা প্লাটিনাম ফ্যাশন মল থেকে বের হয়ে আসলাম। নিচে স্ট্রিট ফুডের এক বিশাল সমারোহ, বারবার পুরো রাস্তা জুড়ে স্ট্রিট ফুডগুলো বসে গিয়েছে। হরেক রকমের স্ট্রিট ফুড, সি ফুড এবং ফ্রাইড আইটেমস, বিভিন্ন মোমো, সামুদ্রিক মাছ, স্কুইড, অক্টোপাস, ফ্রেশ জুস, সব চাউমিন, সব কিছু এখানে আছে। কি নাই, আপনি কি খেতে চান সব কিছু এখানে পাবেন। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে প্রত্যেকটা স্টল দেখতেও সময় লেগে যায় প্রায় আধা ঘন্টার মতো। আমরা একটা স্টলকে ফিক্স করলাম, সেখান থেকে মোমো নিয়েছি, স্কুইড নিয়েছি, আর কিছু সি ফুড নিলাম। এগুলোকে অর্ডার দিয়ে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর কি পাওয়া যায়। ওখান থেকে ফ্রেশ জুসও নিয়েছি। আজকে অনেক জুস খাওয়া হয়েছে, ফ্রেশ জুস খাওয়া হয়েছে, সেটা আমরা খুব মজা করেই খেলাম। রাতের ডিনার সময় হয়নি, 7টার মতো বাজে, তাতে আমরা অলরেডি কিছুটা স্ন্যাক্সের মতো হয়ে গেল, খাওয়া হয়ে গেল। বাচ্চারাও খুব মজা করেই খাচ্ছিল।
Anh em à, anh nói sao rồi má? Kaya papaya. আজ এই পর্যন্তই। প্ল্যাটিনাম ফ্যাশন মল থেকে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, আর রাতের আর কোনো স্পটে আমরা ভিজিট তেমনটা করিনি। হোটেলে গিয়ে আমরা নিজেদের ডিনার করি। পরের দিন আমাদের দেশে ফেরত আসার কথা, আমরা দেশে ফেরত এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ওই ভিডিও ক্লিপগুলো নষ্ট হয়ে যায়, আমি সেটাকে নিয়ে আর ভিডিও করতে পারছি না। থাইল্যান্ডের সবগুলো ভিডিওর লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে রাখবো, ভিডিও লিঙ্কটা এই নিচে দেওয়া থাকবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন, যেন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে থাকে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করে আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকের এগেনস্টেই আমরা নিজেদেরকে ডেভেলপ করে থাকবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।